এখানে হাত উঠাই দিবেন, এভাবে উঠাই দিবেন, হ্যাঁ, আর বাম হাত নিয়ে আসেন, এই হাতে নিন। আমরা এখন বেরোচ্ছি প্যারাসেলিং করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের কক্সবাজার ট্যুরে আপনাদের স্বাগতম। আজকে আমরা সবাই যাচ্ছি প্যারাসেলিং করতে। আপনাদের জানাবো কোথায় যেয়ে প্যারাসেলিং করব, খরচ কত, বিস্তারিত আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। আমরা ডলফিন মোড়ের বাম সাইডে ডি ওয়াচেনিয়া নামের একটি হোটেলে ছিলাম, যেখান থেকে আমরা সবাই দুপুরে বের হয়ে ডলফিন মোড়ের সামনে কলাতলি বীজের দিকে যাইতে বাম হাতে দাওয়াত রেস্টুরেন্ট নামের একটি হোটেল থেকে দুপুরের খাবার সেরে নিই। আসলে কক্সবাজার যতবার আসছি এখানকার খাবার আমাদের কাছে অন্যান্য হোটেলগুলো থেকে ভালো মনে হয়েছে। ভর্তা আইটেম, শাকসবজি থেকে শুরু করে সি ফুড পর্যন্ত সকল আইটেম পাওয়া যায় এখানে। মেরিন ড্রাইভ ঘোরার জন্য আপনি চাইলে চাঁদের গাড়ি অথবা বাইক ভাড়া করে নিতে পারেন। ডলফিন মোড়ের সামনে বাইক চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায়। চাঁদের গাড়িতে 10-12 জন ঘুরতে পারবেন একসাথে, ভাড়া পড়বে 5-6 হাজারের মধ্যে। আর বাইক 4 ঘন্টার জন্য ভাড়া পড়বে 1000-1200-র মধ্যে। কক্সবাজার এসে প্যারাসেলিং করতে চাইলে অবশ্যই আপনাদের ডলফিন মোড়ের বাম সাইড হয়ে মেরিন ড্রাইভ রোডে যেতে হবে। মেরিন ড্রাইভ রোডে 1-2 কিলো এগিয়ে গেলেই সমুদ্র ঘেঁষে পরপর কয়েকটি প্যারাসেলিং স্পট আছে। আমরা রাস্তা হয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে বাইক ছিল, আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য কলাতলি বীচ দিয়ে সমুদ্রের সাইডে নেমে মেরিন ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত নিই। সমুদ্রের সাইডে যেহেতু অনেক বালু থাকে, শুকনা বালুতে বাইক রাইড করা অনেক কষ্টকর। সমুদ্রের ঢেউ এসে যে বালিগুলা ভিজিয়ে দিয়ে যায় সেগুলা দিয়ে বাইক রাইড করতে কোনো সমস্যা হয় না। বাম সাইডে পাহাড় আর ডান সাইডে সমুদ্র আপনাকে অন্যরকম এক অনুভূতি দিবে। চলুন একসাথে সবাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। কিছু কিছু জায়গা পাইপলাইন থাকাতে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমাদের বাধ্য হয়ে উপরে শুকনা বালি হয়ে পার হওয়া লাগে। ক্যামেরা কোন দিক? কয়টা রাইল করেছি তা ঠিক নেই, কত যাচ্ছিল কিছু। আমরা সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে করতে প্যারাসেলিং স্পটে চলে আসি। তারা আমাদের পার পার্সন 2000 টাকা করে বলেছে। আমরা তাদের সাথে দামাদামি করে 1700 টাকা পার পার্সন ঠিক করি। আমাদের 6 জনের খরচ পড়ছিল 10,200 টাকা। যদিও আমি আগে করেছি, কিন্তু তারপরেও অনেকটা মানসিকভাবে নার্ভাস লাগছিল। আর এইসব ব্যাপারে সবসময় বন্ধুরা আমাকে আগে এগিয়ে দেয়, তো তারা আমাকে নিয়ম কানুন বলে দেয়। উপরে ওঠার সময় কিছুটা অন্যরকম লাগতেছিল। ইরাকে উঠবে না। আপনি এখানে নাও দল চলে যখন মাইকে বলবে না, আপনি এদিকে নিয়ে আসবেন, এদিকে এনে এইভাবে এনে এখানে হাত উঠাই দিবেন, এভাবে উঠাই দিবেন, হ্যাঁ, আর বাম হাত নিয়ে আসবেন, এই হাতে নিন, না না এইভাবে ধরে এখানে সফল ধরে ধরে এনে খালি করছিলেন, বুঝতে পারছেন? জি, এটা কখন করবেন? যখন বলবেন ভাই, যখন মাইক
ভয় ভয় লাগতেছে, কিন্তু উপরে উঠার পর ভাইরে ভাই, উপরের সৌন্দর্য আপনাকে একদম মুগ্ধ করে দিবে। আমরা একে একে পরপর সবাই প্যারাসেলিং করি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় নাই। কারণ পিছনে হাঁটেন, বসেন না, বসেন না, বসেন না। এটা ডান কাঁধে চেপে ধরে থাকে আপনার কাজ, ঠিক আছে? ওকে। যেভাবে হোক লালটা পর্যন্ত হাত পৌঁছাই, লাল পর্যন্ত হাত পৌঁছাই না, লালটা ধরা লাগবে। চলে আসছি। ও মাই গড, সমুদ্র। প্যারাসেলিং। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা সমুদ্র ঘেঁষেই হিমছড়ি কাঁকড়ার চর হয়ে ইনানি বীজের দিকে যাওয়ার চেষ্টা করব। ভিডিওটি খুব ভয়ানক হবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।